হ্যালো বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলে আজকে শিক্ষামূলক একটা গল্প শোনাচ্ছি। তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবে। একদিন এক রাজার হাতের একটি আঙ্গুল কেটে গেছে। তখন রাজা তার মন্ত্রীকে বলল, দেখো আজ হঠাৎ আমার আঙ্গুলটা কেটে গেছে। শুনে মন্ত্রী বলল, দুঃখ করবেন না মহারাজ, ভগবান যা করে ভালোর জন্য করেন। রাজা ভাবলো, আমার আঙ্গুল কেটেছে, কোথায় সমবেদনা জানাবে, উল্টো বলছে ভগবান যা করেন ভালোর জন্য করেন। সাথে সাথে সে তার অন্য মন্ত্রীদের বলল, এই মন্ত্রীকে এখনই জেলে প্রেরণ করো, এবং তখনই মন্ত্রীকে কারাগারে বন্দী করা হলো। কিছুদিন পর রাজা শিকারের উদ্দেশ্যে বনে গেলেন। হঠাৎ দেখলেন সামনে একটা হরিণ, এবং এর পেছন পেছন দৌড়াতে লাগলেন। কিন্তু হরিণ শিকার করতে পারলেন না। তিনিও পথ হারিয়ে এক গাছতলায় বসে রইলেন। এদিকে হরিণ শিকার করতে গিয়ে সে যেই রাজ্যে পৌঁছে গেল, সেই রাজ্যে প্রতি বছর একটা করে নিখুঁত নরবলি দেওয়া হয়, এবং সেটা সেই রাজ্যের রাজার আদেশ। কিন্তু নিখুঁত মানুষ পাওয়া যাচ্ছে না। হঠাৎ এই রাজাকে দেখে তারা রাজাকে ধরে নিয়ে গেল। তখন রাজা বললেন, আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমি একজন রাজা, আমাকে ছেড়ে দাও। যা হোক, পরের দিন রাজাকে বলি দেওয়া হবে। তাই তাকে যখন সবাই ধরে নিয়ে স্নানে বসিয়েছে, তখন দেখলো তার হাতে একটি আঙ্গুল নেই। যেহেতু আঙ্গুল একটি নেই, তাই তাকে আর বলি দেওয়া হলো না, ছেড়ে দেওয়া হলো। রাজা তখন দেশে এসে মন্ত্রীকে ছেড়ে দিয়ে বললেন, আপনার কথাই ঠিক, ভগবান যা করেন ভালোই করেন। কিন্তু তাহলে আপনি কেন জেলে বন্দী হলেন? এটাও কি ভগবান ভালো করেছেন? মন্ত্রী বলল, হ্যাঁ, এটাও ভগবান ভালোই করেছেন। আজ যদি আমি জেলে না থাকতাম, তাহলে আপনার সাথে আমিও যেতাম, এবং নিশ্চিত আমাকে বলি দিত। প্রভু কৃষ্ণ যা করেন তা ভালোর জন্যই করেন। তবে মাঝে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা ভাবি আমার সাথেই কেন এমন হয়, কিন্তু আমরা এটা ভাবি না যে হয়তো ভবিষ্যতে এই পরিস্থিতির জন্যই আমরা এমন কিছু লাভ করতে চলেছি যা অমূল্য। তাই আমাদের উচিত আমাদের সমস্ত কিছু প্রভুর চরণ কমলে অর্পণ করা, কারণ তিনি কখনোই তার ভক্তদের সাথে খারাপ কিছু হতে দেবেন না। হরে কৃষ্ণ।